কেন এসেছো তুমি এখানে? তুমি জানো না তোমার এখানে আসা উচিত নয়, ছাড়ো। আমি তোমার কাছে আসতেই পারি, আমার রাইট আছে। তিস্তার হাজবেন্ডের নেই। এখানে আসাটা খুব একটা সম্মানের নয়, ভালো দেখায় না, তাই তুমি যাও এখান থেকে। তোমার ভালো লাগে এসব বলতে? শান্তি পাও তুমি? তুমি যাবে। যদি বলি না, কি করবে তুমি? মাকে বলতে বাধ্য হব আমি। তুমি যাও এখান থেকে, ছাড়ো আমাকে, যাও। শোনো, অনেক হয়েছে তোমার এসব নাটক, এবারে বন্ধ করো। আমি এত বড় অভিনেতা নই এতদিন ধরে নাটকটা চালিয়ে যাব। কি বলতে চাইছো তুমি? আমি কিছু বলতে চাইছি না, তুমি যাও না। আমি মাকে ডাকো, শাউট। কিন্তু আমি এখান থেকে যাব না। কেন এতটা অবুঝ হচ্ছ? আমি আমার ওয়াইফের কাছে এসেছি, আসতেই পারি, আর আসবো। দেখি কি আমায় আটকায়। বিবেকে আটকাবে না? অবশ্য তোমাদের ছেলেদের কাছ থেকে এসব আশা করাই উচিত নয়। তোমাদের পক্ষে না সবই সম্ভব। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলেছি। তুমি সিঁদুর পরাবে একজনকে, আর অন্য একজনকে এসে বলবে তুমি তাকে। তোমায় তো বলেছি আমি কেন সেদিন। তুমি যদি ভুল করেও থাকো, সেটাকে শুধরেও তো নাওনি, বরং সেই ভুলটাকে বয়ে বেড়াচ্ছ। সেই ভুলটাকে শুধরাবার জন্য তোমার কোঅপারেশন লাগে, সেটা তুমি বুঝতে পারছো না? সেটা আশা করাটা কি ভুল নয়? আমি নিজে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে সর্বনাশ কখনোই করতে পারবো না, যতক্ষণ না সত্যি মিথ্যাটা। তোমার সত্যি মিথ্যে প্রমাণ করতে গিয়ে না আমাদের মাঝখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না? না তুমি কেন বুঝতে পারছো না? তুমি এখন যেটা করছো সেটা ভুল। আমি তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে আমাকে এতটাও ছোট করে দিও না। আয়নায় নিজেই নিজের মুখ দেখতে পারবো না আমি। স্টুপিডের মতো কথা বলো না কোনো। আমি আমার মনের কথা বলছি। হয় আমাকে আমার মতো করে থাকতে দাও, এইভাবে বারবার আমার কাছে ছুটে এসো না, না হলে আমি বাধ্য হব বাড়ি ছেড়ে চলে যেতে। আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা তুমি ব্ল্যাকমেল করছো আমায়? আমি যেটা করবো সেটাই বলছি। বাহ, ভালোই, বাড়ি ছেড়ে চলে যাবো। কোথায় যাবে তুমি? কোনো ধারণা আছে বাড়িটা কি? বাড়ির ভেতরটা, এখানকার মানুষগুলি আমার কাছে এখন অনেক অচেনা, তাই এর থেকেও কি খুব খারাপ হতে পারে বাড়ির বাইরেটা? কত ইজিলি বলে দিলে কথাটা। তুমিও তো করেছো, কত সহজে আরেকজনকে বিয়ে। তাই শোধ নিচ্ছ, কিন্তু কি লাভ কনক? এতে সব থেকে বেশি সাফার করছি আমি আর তুমি। আমার অভ্যেস আছে। তাই পারছো তুমি আমাকে ছেড়ে একা একা থাকতে? এই যে তুমি মেনে নেবার একটা ভান করে আছো, কুল অ্যাটিটিউড দেখাচ্ছ, এগুলো সব মিথ্যে। সত্যি বলে মেনে নাও, দেখবে তোমারও অশান্তি অনেক কম হবে। কেন করছো তুমি এসব? তিস্তার কথা ভেবে, ওর বাচ্চাটাকে নিয়ে টেনশন করে, আর আমি কেন? তোমরা কেউ আমার কথা ভাবছো না? আমি আমি পারি না এসব হ্যান্ডেল করতে, আমি পারছি না। আরে কনক, আমি অনেক ভেবে দেখেছি, অনেক খুঁজেছি আমার ভুলটা কোথায়, কিন্তু বিলিভ মি, কোনো উত্তর পাইনি আমি। আর তাই আমি এটাই ডিসাইড করেছি যে আমি তোমাকে সবটা বলবো। হ্যাঁ কনক, আমার আর তিস্তার কাটানো সময়ের সবকিছু তোমাকে আমি বলবো। কারো ব্যক্তিগত কথা আমি শুনতে চাই না। অন্তত সত্যি মিথ্যেটার প্রমাণ হোক, সেটা তো চাও তুমি। প্লিজ কনক, তুমি একটু সময় আমায় দাও। তুমি শুনবে আমার কথা, প্লিজ।
প্রেম, ভালোবাসা, লাভ আমার জন্য নয় মিসেস ইন্দিরা চৌধুরী। তবে লাভ মানে প্রফিটে আমার ইন্টারেস্ট। আর তোমাকে ক্ষতির মুখোমুখি করে আমি যে মোমেন্টসগুলো এনজয় করি সেগুলো হলো আমার ফুল প্রফিট। তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল ইন্দিরা চৌধুরী, কিন্তু পরে ভেবে দেখলাম তোমার আমার দেখাটা ওয়ারফিল্ডেই হোক। সেদিন বুঝবে অরুণেশ কিভাবে বিষাক্ত রক্তের মতন তোমার ফ্যামিলির শিরায় শিরায় ঢুকে পচিয়ে দিচ্ছে সম্পর্কগুলোকে। বড্ড গর্ব তোমার পরিবারকে নিয়ে। ইয়োর ফ্যামিলি ইজ ইয়োর স্ট্রেংথ, ইজ ইট? একটা ছোট্ট ধাক্কাতেই ফ্যামিলির প্রাণভোমরা সাত্তকীর লাইফে যে ঝড়টা উঠেছে সেটাকেই কি সামাল দিতে পারছেন মিসেস ইন্দিরা চৌধুরী? হ্যালো, কাজের কি খবর? কনক সাত্তকীর খবর কি? গুড জব, ওয়েল ডান, ওয়েল ডান। এইরকমই এফিশিয়েন্ট একজনকে আমার খুব দরকার ছিল। খুশি হলাম আমি আপনার কাজে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট কি বলছেন? ডিমান্ড করুন, ডিমান্ড। আমি এফিশিয়েন্ট লোকজনদের সবসময় ইম্পর্টেন্স দিই। বলুন কি চান? আমার নামটা যেন কোনোভাবেই... ডোন্ট ওয়ারি ম্যাডাম, আপনার নামটা লিক হলে সেটা তো আমারও প্রবলেম, তাই নয় কি? আপনি নিশ্চিন্তে থাকুন। আর বলুন ওদের অফিসের ভেতরের খবর কি? আই মিন কতটা টলমল ওদের বিজনেস? ব্যাস, এবার তাহলে আমার অপেক্ষা শেষ। বিসর্জন দশমীতেই হবে। রাধা, মাম্মা, মাম্মা, কি হয়েছে বাবা? কিছু চাই তোমার? জল খাবো। জল খাবে? সাত্তকী, সাত্তকী কোথায়? এত রাতে ঘর থেকে বেরিয়েছে মানে ও নিশ্চয়ই কনকের ঘরেই গেছে। এত টান, এতটুকু সামলাতে পারে না ও নিজেকে? এত কিছুর পরেও বারবার করে ছুটে যায় ওই একজনের কাছে। কেন? মাম্মাম জল। আর কনক সামনে অত বড় বড় কথা বলে, কিন্তু এগুলো এলাও করে কেন? কেন মেনে নেয় সাত্তকীকে? ও কি এখনো আশা নিয়ে বসে আছে ওর হাজবেন্ড ওর কাছে ফিরবে? নাকি আমি সেই সুযোগটা দেব? শুয়ে পড়ো। সাত্তকী কেন মেনে নিচ্ছে না আমাকে এখনো? কখনো মনে হচ্ছে ও সত্যি আমাকে ওয়াইফের সম্মান দিয়েছে, আবার কখনো অদ্ভুত ভাবে এড়িয়ে যাচ্ছে, অপমান করছে। কি চাই ও? এমন কি আছে ওই কনকের যা আমার নেই?
তবে এবার আমি হারবো না। চ্যালেঞ্জ যখন নিয়েছি, চ্যালেঞ্জ জিতবই জিতব।